কখনোই হতাশ হবেন না, কারণ নির্দিষ্ট একটি দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ আপনার জন্য হাজারটা দরজা খুলে দিবেন। আপনার বিপদে বা কষ্টে সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও আল্লাহ কখনোই আপনাকে একা ছেড়ে দেন না। একমাত্র আল্লাহ ছাড়া কেউ আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। মনে রাখবেন, সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিপক্ষে থাকে আর এক আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, তাহলে কেউই আপনাকে ভেঙে ফেলতে পারবে না। আল্লাহ একাই যখন আপনার জন্য যথেষ্ট, তখন কে পাশে আছে আর কে পাশে নেই এইসব দেখে কষ্ট পাওয়ার কি কোনো প্রয়োজন আছে? বরং কেউ আপনার খারাপ সময়ে মাঝপথে ছেড়ে চলে গেলে কিংবা কেউ আপনার অন্তরটা ভেঙে দিলে তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। কারণ আপনার জীবনে আপনি এমন কাউকে বিশ্বাস করে ঠাঁই দিয়েছিলেন, সে আপনার জন্য কল্যাণকর ছিল না, আপনার বিশ্বাসের যোগ্য সে ছিল না। এখন ভাবুন, এমন অকল্যাণকর কাউকে আল্লাহ আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছেন। কারোর চলে যাওয়া কখনোই আপনার জীবনকে থামিয়ে দিতে পারে না, এমনকি আপনি হতাশও হতে পারেন না। যেখানে আল্লাহ বলেই দিয়েছেন, ভয় পেও না, আমি তোমাদের সাথেই আছি, আমি সব শুনি এবং দেখি। যে আল্লাহকে পেল তার তো হারাবার আর কিছুই নেই, কিন্তু যে আল্লাহকে হারালো সে তো সব কিছুই হারালো। একমাত্র আল্লাহর উপর ভরসা করে এগিয়ে চলুন, তখন দেখবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি আপনাকে সাহায্য করবেন, যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই হতাশ হবেন না, এমনকি ভেঙেও পড়বেন না, কারণ আল্লাহ কোনো উদাসীন অন্তরেরটাকে সাড়া দেন না। তাই অন্তর থেকে হতাশা দূর করে দিন, মানুষের কাছে আশা করা ছেড়ে দিন, সবার উপরে আল্লাহকে প্রাধান্য দিন, সব সময় তার উপরেই আশা রাখুন। দেখবেন তিনি কখনোই আপনাকে নিরাশ করবেন না, তিনি কখনোই আপনাকে নিরাশ করবেন না, তিনি কখনোই আপনাকে নিরাশ করবেন না।